বিরিয়ানি কম বেশি সবারই পছন্দ। আর সেটা যদি অল্প সময়ে অল্প উপকরণে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটিতে অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এখানে ফুল রেসিপি দেয়া হয় নাই। যদি আপনারা ফুল রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ফুল রেসিপি নিয়ে আসবো। তাহলে দেখতে থাকুন। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর ওই পাশে হচ্ছে আমি চালটা ভিজিয়ে রেখেছি। এখন পেস্টটা বেরেস্তা করে নিব। আপনারা হচ্ছে মাংসটা হাতে সময় থাকলে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখবেন, পারলে আর কিছুক্ষণ বাড়িয়ে। তো পেঁয়াজ বেরেস্তাটা শেষ। এখন হচ্ছে আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমি একটু রান্না করে নেব। আর চালটা ভিজিয়ে রাখার একটাই কারণ, আপনার হচ্ছে যদি চালটা ভিজিয়ে রাখেন তাহলে রাইসগুলো দেখতে বড় বড় হয়। আর আমি এটা বাসমতি চাল দিয়ে করছি। আপনারা ভাতের চালটা একটু চিকন হলেই ওই চালটা দিয়ে আপনারা এই বিরিয়ানিটা করতে পারবেন। এটার জন্য চিনি গুঁড়া চালের দরকার নেই। তো এইদিকে হচ্ছে আমি মাংসটা ঢেকে দিয়েছি নেড়ে চেড়ে। তো দেখুন প্রায় হয়ে গেল। আর একটু মাংসের ঝোলটা কমে যাবে, তারপর আমি মাংসগুলো উঠিয়ে নেব। আর আপনারা অবশ্যই যদি ফুল রেসিপি চান কমেন্টস করে জানাবেন, আমি ফুল রেসিপি নিয়ে আসবো। এখানে আমি অল্প অল্প নিলাম, ভিডিও ক্লিপ নিলাম, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে যে রান্না করতেছি এটা প্রায় 5-6 জন খেতে পারবে 1 কেজি চালের। আর সেটা আমি করলাম মানে ঘরের ভাত খাওয়ার যে চালটা ওইটা দিয়ে। তো আমি যে বাটিটা দিয়ে হচ্ছে চাল নিয়েছি 2 বাটি, ওইটা দিয়ে হচ্ছে আমি মেপে 4 বাটি পানি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে পানিটা বলক আসলে দেন এটাতে হচ্ছে আমি এখন কাঁচা মরিচ এবং কিছু কিশমিশ দিয়ে দিব। আমি মাংসটা কিন্তু উঠিয়ে নিয়েছি। আমি বললাম আজকের ভিডিওটা একটু মানে কাট থাকবে, তো প্লিজ কেউ কিছু মনে না করে দেখতে থাকবেন। তো এদিকে হচ্ছে আমি কিশমিশ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, দেন হচ্ছে চালটাও দিয়ে দিলাম। এখন এই চাল আমি কিন্তু এখন ঢেকে দিব না। ভাতটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে, পানিটা কমে যাবে মাংসটা দিয়ে, তখন হচ্ছে ঢেকে দিয়ে দমে দিয়ে দিব। তো এখন এই তো রাইসটা প্রায় 80% উপরে হয়ে গেল। আমি আরেকটু পানি শুকানোর জন্য অপেক্ষা করব। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে একটু নেড়ে দেন হচ্ছে পানিটা আরেকটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে হচ্ছে দমে দিয়ে দিব। এটা একবার অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি বিরিয়ানিটা করা যায়। আপনারা পোলার চাল লাগবে না এটাতে। আপনারা হচ্ছে ঘরে যে চালটা খান এটা একটু যদি চিকন হয় তাহলে ওইটা দিয়েই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো এই তো পানি শুকিয়ে আসছে, আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখতে পারতেছেন পানিটা কেমন শুকাইছে। ভাতটা কিন্তু প্রায় হয়ে গেল। এখন হচ্ছে আমি দমে দিয়ে দেব 15-20 মিনিটের মতো। এই তো আমি 15-20 মিনিট পরে ফিরে আসলাম। বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। এখন আমি সার্ভ করে আপনাদের সামনে আসছি। এই তো ফাইনাল লুক। মানে বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ফুল রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।